শ্বশুর বাড়িতে পুজোর দিন সকালে। বৌমা, বৌমা, কি গো বৌমা, সকাল ৬টা বাজে তো, উঠবে না নাকি? বাড়িতে তো আজকে পুজো নাকি? ওঠো তাড়াতাড়ি। রোজের মতো কি আজকেও বেলা ৯টার সময় উঠার ধান্দা নাকি? হ্যাঁ উঠছি মা, উঠছি। উঠো তাড়াতাড়ি। এত সকাল সকাল কেন? কি বলছো? কিছু বলিনি তো মা, উঠছি। ঠিক আছে মহারানী, তাড়াতাড়ি উঠে স্নান করে রেডি সেডি হয়ে বাইরে আসো। তাড়াতাড়ি বলে দিলাম, কাজ আছে তো নাকি? আচ্ছা ঠিক আছে। সব কাজ আমাকে করতে হবে মনে হচ্ছে। তোর বাবা এখন তো সকাল সকাল স্নান করে রেডি হয়েও বেরোতে হবে। উফ, বিয়ে করে কোন ফাঁদে পড়লাম। ধুর, আর এটা দেখো কি সুন্দর ঘুমাচ্ছে। বাপের বাড়িতে পুজোর দিন সকালে। এই শোনো শোনো, কি করছোটা কি তোমরা বলো তো? তোমরা একটু কাজকর্ম আস্তে ধীরে করো। ওইদিকে আমার মেয়েটা ঘুমোচ্ছে, এখন বাজে সবে ৬টা। ও এত সকালে উঠে করবেটা কি? ওর তো কোনো কাজ নেই, ও শুধু ঘুরবে, খাবে আর সাজুগুজু করবে। তোমরা একটু আস্তে কাজ করো, বুঝতে পেরেছো? কাজ দেরি হোক কিন্তু আস্তে আস্তে করো, যাতে আমার প্রিন্সেস না উঠে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আজকে তো বাড়িতে পুজো। 10টা বেজে গেছে, যাই তাড়াতাড়ি গিয়ে দেখি কতদূর কি হলো। বাবা ভুলেই গেছি, মা তোমাকে ডাকতেও আসেনি। গিয়ে দেখি তো কি করছে মা, একটু মায়ের হাতে হাতে কাজ করে দিই। হ্যাঁ শ্বশুর বাড়িতে পুজোর দিন রান্নাঘরে। মা দেখুন কিরকম লাগছে আমাকে শাড়িটা পরে। বৌমা, তুমি পোলাওটা রান্না করে রাখো সাইডে, আর স্যালাড গুলো ভালো করে কেটে সাজিয়ে রেখো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি তো আসছি। আমি কি বোকা নাকি যে একসঙ্গে এতগুলো কাজ করতে দিয়ে গেল আমাকে? এখনো হয়ে উঠলো না বাবু তোমার? তাড়াতাড়ি করো। এত আস্তে আস্তে কাজ করলে কি করে হবে বলো দেখিনি? ওইদিকে তো আত্মীয় স্বজনটা প্রায় চলেই এলো। তাড়াতাড়ি করো। হাত তো চালায় না, মুখের সাথে যদি হাতটাও ঠিক মতো চালাতে একটু বৌমা, তাহলে একটু কাজের হতো। বাপের বাড়িতে পুজোর দিন রান্নাঘরে। মা আমি কিছু সাহায্য করে দিই রান্নাঘরে। আরে না 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 না, তুই আসবি না রান্নাঘরে, তোকে আসতে হবে না। তোকে কাজ কেন করতে হবে? তুই রিল্যাক্স কর। আরে বাড়ির পুজো বলে কথা, কোথায় সাজুগুজু করবি? একটুখানি যা যা যা, একটুখানি সাজুগুজু করে তাড়াতাড়ি যা, সুন্দর করে সেজে আয়। তোকে এইসব কাজকর্ম কিচ্ছু করতে হবে না, এত মানুষ আছে, তোকে কিসের দরকার? তুই যা যা যা। আচ্ছা মা ঠিক আছে। শোন মা, বলছি কি, একটু সুন্দর করে একদম লক্ষ্মী প্রতিমার মতো সেজে আয়। মামার বাড়ি থেকে, পিসির বাড়ি থেকে সবাই আসছে তো, কি করে একটু লক্ষ্মী প্রতিমার মতন সেজে আয়। এমনিতেই তো আমার মেয়েটা এত লক্ষ্মী প্রতিমার মতো দেখতে, কিন্তু আরো সাজলে সুন্দর লাগবে। একটু আলতা পরিস মা, একদম মা লক্ষ্মী লাগবে। হ্যাঁ সোনাটা। আমি সুন্দর করে সেজে আসছি। আচ্ছা। শ্বশুর বাড়িতে পুজোর দিন আত্মীয় স্বজন এলে। আরে দিদি চলে এসছো? বৌমা তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে হাত পাটা ধুয়ে এসো এসো এসো, সবাই চলে এসছে তো। এসো 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 এসো, আসছে বৌমা আসছে, দাঁড়াও। বৌমা একটু কাজ করছে আর কি, আসছে আসছে, তাড়াতাড়ি আসো বৌমা, আসছে। আমি কি বাড়ির বউ নাকি ওয়েটার? আসছি মা। সবাইকে সুন্দর করে হাসি মুখে ওয়েলকাম করো। আসুন আসুন ভিতরে। বলি মা, তার ঘুমটা কে দেবে? সব কি ভুলে যাও নাকি? আসুন আসুন ভিতরে আসুন, ভিতরে আসুন। প্রণাম করো, প্রণাম। আসো 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 আসো, আসো বাবা আসো। ভালো আছে তো সবাই? ভালো আছেন? মানে ভালো, কোনো অসুবিধা হয়নি তো রাস্তাঘাটে? ঠিক আছে, এসো এসো এসো, আসো দিদি আসো আসো। নমস্কার নমস্কার। আসুন তোমাকে সবই বলতে হয় কেন? আমাকে কিছু শিখে আসোনি কেন বাড়ি থেকে? যাও যাও, তাড়াতাড়ি জল মিষ্টিগুলো নিয়ে আসো সবার জন্য। বসো বসো, সবাই ওখানে বসো। আসুন ভিতরে আসুন আসুন।
বাপের বাড়িতে পুজোর দিন আত্মীয় স্বজনরা এলে। আরে এসো সবাই ভিতরে এসো, এসো 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 সবাই ভিতরে এসো। ও মানা, মানা তো ভিতরে সাজুগুজু করছে, খুব ব্যস্ত সকাল থেকে। বাপ রে বাপ, ওকে কিন্তু একদম ডিস্টার্ব করে চলবে না। ও সাজুগুজু হয়ে নি, তারপরে ঠিক আসবে তোমাদের সঙ্গে দেখা করতে। হ্যাঁ তোমরা বসো, তোমরা কি খাওয়া দাওয়া করবে বলো, আমি খাবার দাবারের ব্যবস্থা করে আসি, ঠিক আছে? তোমরা বসো বসো। আর ভালো আছে তো, কোনো অসুবিধা হয়নি তো আসতে? হ্যাঁ হ্যাঁ সোজা রাস্তা তো, অসুবিধার কি আছে? হ্যাঁ বসো বসো, আমি খাবারের ব্যবস্থা করে আসছি, বসো। শ্বশুর বাড়িতে পুজোর দিন খাওয়া দাওয়া। বৌমা যাও, আত্মীয়দের বাসনগুলো সব তাড়াতাড়ি মেজে ধুয়ে রেখে আসো, যাও তাড়াতাড়ি। মা আমি খাইনি এখনো, আমি খেয়ে নি। কি তুমি এখন খাবে মানে? আত্মীয়দের সামনে বাড়ির বউ এইভাবে খাবে, সেটা কি ভালো দেখায়? পরে খাবে খুব। একটুখানি না খেয়ে থাকলে তুমি মরে যাবে না, বুঝতে পেরেছো? যাও তাড়াতাড়ি আগে বাসনগুলো মেজে দিয়ে আসো। আচ্ছা মা ঠিক আছে। আত্মীয়দের সামনে মনে হচ্ছে মান সম্মানটা রাখবে না। হ্যাঁ 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 বৌমা, বৌমা খেয়ে নেবে, একটু পরেই ও খাবে। হ্যাঁ আর বাসনটা মেজে আসি, আপনারা বসুন। হ্যাঁ না না বৌমা তো এই উঠে আর কি, ওই কি বলবো বলো, আজকালকার যুগের মেয়ে তো একটু সমস্যা তো হয়, এই একটু আর কি করছি, ঠিকঠাক ভাবে নিজের মতো করার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ আর বলুন, এই আর কি সারাদিন খাটতে খাটতে কোমর আমার ব্যথা হয়ে গেল গো বৌমা। হ্যাঁ হ্যাঁ বৌমাও করেছে হাতে বুতে, ওই আর কি, কত কি আর পারে বৌমা, একটু হেল্প তো করে। হ্যাঁ হ্যাঁ আজকালকার যুগের মেয়ে তো বুঝতেই পারছেন। ও তোমাদের বৌমা খুব ভালো, বাবা ও সকাল 6টায় উঠে যায়, বাহ বাহ খুব ভালো খুব ভালো। হ্যাঁ আমাদের উঠে উঠে ওই আর কি উঠে। হ্যাঁ বাপের বাড়িতে পুজোর দিন খাওয়া দাওয়া। এই শোন, ওইদিকে রান্না বান্না সব হয়ে গেছে বুঝলি, আমি তোর খাবারটা আলাদা করে তুলে রেখে দিয়েছি। যখন তোর খিদে পাবে আমাকে এসে চুপ করে বলবি, আমি তোকে খাবারটা দিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা মা ঠিক আছে। মা কিন্তু এখনো তো বাড়ির আত্মীয়রা সবাই খেতে বসেনি। আত্মীয়রা সবাই খাবে, সবাই খেতে বসবে, কিন্তু সর্বপ্রথম আমি তোমার খাবারটা আলাদা করে রেখে দিয়েছি। তুমি হলে আমাদের বাড়ির লক্ষ্মী, আমি আমার মা লক্ষ্মীকে রেখে বাকি সবাইকে খেতে দেবো আগে। এটা কি করে পারবো আমি করতে? এটা আমি পারবো না, তাই তোমার খাবার আমি তুলে রেখেছি। তোমার যখন খিদে পাবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে দিয়ে যাব, ঠিক আছে? আর কোনো কথা নয় এইসব নিয়ে। আচ্ছা মা ঠিক আছে, আমি আসছি, খিদে পেলে আমাকে বলবি। আর তোকে খুব মিষ্টি লাগছে আমার সোনা মাকে, একদম মা লক্ষ্মী লাগছে। হ্যাঁ নজর না লাগে। ঠিক আছে খিদে পেলে বলবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।